দেখো, কালিয়াচকের শেরশাহী লক্ষ্মীপুর এলাকার ঘটনা। সেখানে বল বেবে খেলতে গিয়ে দুই শিশু গুরুতর জখম হয়েছে, তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ এই ঘটনা ঘটেছে এবং সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে বল মাটিতে ছোড়ার পরেই সেই বলে বিস্ফোরণ হয় এবং এই দুই শিশু আহত হয়। তোমাকে বলে রাখি, বিরোধীরা ঠিক এখানেই প্রশ্ন তুলছেন যে দুলাল সরকার মার্ডার হওয়ার আজকে চতুর্থ দিন, তারপরেও এখনও পর্যন্ত খুনের কারণ কি তা পুলিশ জানে না। কী কারণে খুন করা হয়েছে, কারা খুন করেছে, মাথা কে রয়েছে, সমস্ত বিষয়টাই এখনও পুলিশ অন্ধকারে রয়েছে। আর তার মধ্যেই কালিয়াচকের এই ঘটনা, তারা বিরোধীদের তরফে সরাসরি অভিযোগ করা হচ্ছে শাসক দলের মদতে এই ধরনের আগ্নেয়াস্ত্র বোমা মজুদ হচ্ছে। এবং এই যে আগ্নেয়াস্ত্র এবং বোমা, এত পরিমাণে বোমা, এত আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে, এবং পুলিশের কাছে কোনো খবর থাকছে না। তোমাকে বলে রাখি, দুলাল সরকারের খুনের ঘটনায় এখনও পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছে তাদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে। এই অল্প বয়স্ক ছেলেদের হাতে কিভাবে এই অস্ত্র পৌঁছে যাচ্ছে, বোমা চলে আসছে, সেই নিয়ে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলতে আরম্ভ করেছে। যদিও শাসক দলের বক্তব্য যে ঘটনার তদন্ত করছে পুলিশ এবং এই যে অস্ত্র বা বোমা সেটা ভিন রাজ্য থেকে আসছে। এখানেও কিন্তু বিরোধীদের প্রশ্ন যে ভিন রাজ্য থেকে যদি আসে তাহলে বর্ডার, যে সমস্ত এলাকায় বর্ডার রয়েছে, বিভিন্ন রাজ্যের জেলার বর্ডার রয়েছে, সেখানে পুলিশি নিরাপত্তা কোথায়, পুলিশি ইন্টেলিজেন্স কোথায়, পুলিশের কাছে আগাম কেন কোনো খবর থাকছে না, সেই নিয়ে কিন্তু বিরোধীরা যথেষ্টই ক্ষুব্ধ। একেবারেই করুণাময়, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে দুলাল সরকার খুনে এখনো কারণ স্পষ্ট নয়, এখনো দুই দুষ্কৃতী অধরা, তার মধ্যেই এই কালিয়াচকে বোমা বিস্ফোরণের ঘটনা, দুই শিশু আহত হয়েছেন। এই ঘটনায় রাজনৈতিক তরজাও তুঙ্গে। কাউন্সিলর বাবলা সরকার নৃশংসভাবে খুন হয়ে গেল। সেখানেও দেখলাম বা অন্য রাজ্য থেকে দুষ্কৃতীরা এসে এই ঘটনাটা করলো এবং পুলিশ গত 4 দিনে এখনো মোটিভটা খুনের বের করতে পারলো না। তার মধ্যে কালিয়াচকের শেরশাহীতে বোমা পাওয়া যাচ্ছে। বিভিন্ন সময় প্রতিদিনই প্রায় কোথাও না কোথাও মালদা জেলায় অস্ত্র, বোমা এগুলো মজুদ, সেগুলো বেরিয়ে আসছে। এটা কিন্তু তৃণমূলের বা শাসক দলের ছত্রছায়া ছাড়া এটা সম্ভব না। তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া এইভাবে বোমা, অস্ত্র পশ্চিমবঙ্গে ঢুকে যাবে এটা কোনো মতে সম্ভব না। এবং পুলিশ এখানে অদ্ভুতভাবে একটা নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে আছে, তারা কিছু জানতেই পারছে না। কালিয়াচকটা একটা বর্ডার থানা, ওদিকে বাংলাদেশ, এদিকে ঝাড়খণ্ড, সব তো ন্যাচারালি দুষ্কৃতের আনাগোনাটা বেড়ে গেছে। আর এটা পুলিশ দেখছে, কে ইনভলভ না আছে অ্যাকশন হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।